আসসালামু আলাইকুম, সহজ বিটি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে ব্যাচেলর স্পেশাল আলু ভর্তার রেসিপিটা কেন ব্যাচেলর স্পেশাল তা আমি একটু পরে বলছি। এই রেসিপিটার জন্য যা করতে হচ্ছে, প্রথমে নিয়েছি একটা পাত্রে সামান্য একটু তেল, সয়াবিনের তেল, আপনারা চাইলে এখানে সরিষার তেলও নিতে পারেন। এরপরে এর ভেতরে আমি 4টা মরিচ ভেজে নিচ্ছি, একটু মুচমুচা করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ভেজে নিতে পারেন, প্রসিডিউর সেম, হালকা একটু ভেজে নেবেন। এরপরে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে, এটাকেও হালকা একটু ভেজে নেব। এই রেসিপিটা ব্যাচেলর স্পেশাল বলার কারণ এই জন্য যে অনেক সময় দেখা যায় ব্যাচেলররা একটা ভর্তা করে সারাদিন খেতে চায়, কিন্তু কাঁচা পেঁয়াজ দেওয়ার কারণে তারা এই ভর্তাটা সারাদিন খেতে পারে না, গন্ধ হয়ে যায়। তো এইভাবে যদি পেঁয়াজটা একটু ভেজে নেওয়া হয় তাহলে অনায়াসে আপনি সারাদিন এই ভর্তাটা খেতে পারবেন। এরপরে আমি নিয়েছি 4টা আলু ছোট ছোট করে পিস করে সিদ্ধ করে, আর নিয়েছি একটা ডিম। এরপরে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিব একটা ম্যাশার দিয়ে, যেন কোনো লাম্পস না থাকে। এভাবে ম্যাশ করে উঠিয়ে রাখব। এরপরে আমরা সেম প্রসেসে ডিমটাকেও ম্যাশ করে নিব খুব ভালো করে। আসলে ব্যাচেলরদের আমি মনে করি সবচেয়ে কমন যে খাবারটা সেটা হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজি। সেই আলু ভর্তাটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হয় তাহলে খুব ভালোভাবে একটা মানে খাবার তৈরি হয়। ডিমটাকে এভাবে ম্যাশ করে নেওয়ার পরে আমরা চলে যাব মরিচগুলোর বোটা খুলে নিব। এভাবে একটা একটা করে বোটা খুলে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, সামান্য একটু হাতে লবণ নিতে হবে, খুব বেশি না, কারণ পরে আবার ভর্তাতে লবণ বেশি হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে এই মরিচটাকে যদি একটু চটকানো যায় তাহলেই দেখবেন হাতের ভেতরে একদম সবগুলো মরিচ ভেঙে গুঁড়ো হয়ে যাবে। এভাবে এই প্রসিডিউরে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ দেওয়ার পরেও এভাবে মেখে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা আপনাদের পছন্দ মতো, যে যেমন তেল খান তেমন দেবেন, কম খাইলে কম, পছন্দ করলে কম, বেশি পছন্দ করলে বেশি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনি যদি ভালো লাগে দিতে পারেন, না লাগলে না দিলেও হবে। আমার ভালো লাগে তাই আমি ধনিয়া পাতাটা দিয়েছি। এরপরে সব কিছু একসঙ্গে মেখে নেওয়ার পরে আলু আর ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমাদের ব্যাচেলর স্পেশাল আলু ভর্তা রেসিপি। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।